নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। 25 মিনিটের মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসী লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে করা হয়েছে লক্ষ্য। অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা। অবশেষে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার রাত 1:05 মিনিটে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এই হামলায় 9টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে 100 জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে লস্করি তৈবার হাই ভ্যালু টার্গেট বা HVT হাফিজ আব্দুল মালিক। জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার স্বীকার করেছেন মসজিদে হামলার তার পরিবারের 10 জন সদস্য এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন বলে রিপোর্ট করেছে BBC উর্দু। পহেলগাম হামলার 15 দিন পর ভারতের এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই নামটি সেই সব মহিলাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যাদের স্বামী পহেলগাঁও সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন 22 এপ্রিল। এদিকে পাকিস্তান আত্মরক্ষা করতে পারে, কিন্তু ভারত যদি থামে আমরাও থামবো বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারত 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এদিকে বুধবার সাংবাদিক সম্মেলনে অপারেশন সিন্দুরের পুরো বিষয়টি তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী। এতে এই অভিযান সম্পর্কে তথ্য দেন বিদেশ মন্ত্রী বিক্রম মিশ্রি এবং সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং অভিযান সম্পর্কে তথ্য প্রদান করেন। প্রথমে বিমান হামলার 2 মিনিটের একটি ভিডিও চালানো হয়েছিল। এতে দেখানো হয়েছে সন্ত্রাসীদের আস্তানায় ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ। অভিযানটি রাত 1:05 থেকে 1:30 মধ্যে পরিচালিত হয়েছিল। 25 মিনিটের মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। আমরা তাদের ধ্বংস করেছি। লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, জানিয়েছেন কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। প্রথমে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের সৈয়দনা বিলাল ক্যাম্প, যেখানে দেওয়া হতো অস্ত্র, বিস্ফোরক এবং জঙ্গলে বেঁচে থাকার প্রশিক্ষণ। কোটলিতে লস্করের গুরুপুর ক্যাম্প। 2023 সালে পুঞ্জে তীর্থযাত্রীদের উপর আক্রমণকারী সন্ত্রাসীরা প্রশিক্ষণ পেয়েছিল এখানে। এছাড়া ভীমবরের বার্নালা ক্যাম্প, যেখানে শেখানো হয় অস্ত্র ব্যবহার বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan-occupied Jammu and Kashmir areas. Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. নয়াদিল্লিতে অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক ছিলেন কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। জম্মু কাশ্মীর সহ গোটা দেশে ধর্মীয় উত্তেজনা তৈরির উদ্দেশ্যে পহেলগাঁওয়ে হামলা করা হয়েছিল, আর পাকিস্তানের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল লস্করি তৈবা
জানান মিস্ত্রি। নির্দিষ্ট গোয়েন্দা ইনপুট পেয়ে সন্ত্রাসবাদের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হননি বলে ব্রিফিংয়ে দাবি করেছেন মিস্ত্রি। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। ये आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए। পহেলগাঁও হামলা স্পষ্টতই জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য করা হয়েছিল। গত বছর 2.25 কোটিরও বেশি পর্যটক ভ্রমণ করেছিলেন কাশ্মীরে। হামলার পদ্ধতি ছিল জম্মু ও কাশ্মীর এবং দেশের বাকি অংশে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া, কিন্তু ভারত সরকার এবং দেশের নাগরিকরা তা ব্যর্থ করে দিয়েছে জানিয়েছে ভারত। সীমান্ত আক্রমণের জবাব দেওয়ার এবং প্রতিরোধ করার অধিকার প্রয়োগ করেছে ভারত। ভারতের পদক্ষেপটি ছিল পরিমাপযোগ্য, দায়িত্বশীল এবং উস্কানিমূলক। এটি ছিল সংগঠক এবং অর্থায়নকারীদের জবাব দেওয়ার একটি প্রচেষ্টা। ভারতের পদক্ষেপকে এই প্রেক্ষাপটে দেখা উচিত, এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা এবং বিদেশ মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার ভোর রাতে পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানের উপর আক্রমণ হানে ভারত। আক্রমণে 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর সেই আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে ভারত। তবে মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করা হয়নি কোনো শহরের নাম। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রক। আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানে ভারতের হামলার পরেই আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে এই বিষয়ে কথা বলেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। এদিকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি স্থানে মঙ্গলবার রাত ও বুধবার ভোরের হামলায় এখন পর্যন্ত 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিগুলিকে স্মরণ করার জন্য বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস। এই দিনটিতে সেই সমস্ত সংস্থাকে সম্মান জানানো হয় যারা বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত এবং অন্য যে কোনো সংকটের হাত থেকে রক্ষা করে মানুষকে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলিতে আক্রমণ করে ভারতীয় সেনা। মানবতাকে রক্ষা করতে সংকল্প নিতে হবে আমাদের। বিশ্ব রেড ক্রস দিবসে আয়োজিত অনুষ্ঠানে কথা উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। স্বাধীনতা, মানবতা, নিরপেক্ষতা, স্বেচ্ছাসেবা, ঐক্য এবং সর্বজনীনতা নিয়ে গোটা বিশ্বে কাজ করছে রেড ক্রস বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। Indian Armed Forces launched Operation Sindoor post midnight, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan occupied Jammu and Kashmir, from where terrorist attacks against India have been planned and directed.
In a world increasingly shaped by uncertainty and evolving challenges, the observance of World Red Cross Day serves as a poignant reminder of the enduring power of humanity. The recent directive from the Ministry of Home Affairs to conduct nationwide mock drill on today evening underscores the gravity of the challenges before us. এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।